considered the consequences. ফলাফল ভেবে রাখা। তুমি কি জানো যত বড় বড় থিঙ্কার্স আছে তারা কেন এত সাকসেসফুল? ভেবে দেখো। কারণ তারা যে কাজটা করবে তার লং টার্ম কনসিকুয়েন্সেস ভেবে রাখে। ডক্টর এডওয়ার্ড ব্যানফিল্ড ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি, উনি 50 বছর ধরে একটা রিসার্চ করেছিলেন, করে একটা জিনিস কনক্লুড করলো যে একমাত্র লং টার্ম পার্সপেক্টিভ এটাই মূল কারণ আমেরিকার গ্রোথের পেছনের। লং টার্ম পার্সপেক্টিভটা কোনো বড় কিছু না, এটা একটা সিম্পল স্টোরিতে বোঝো। দুটো ছেলে হয়েছে, একটা রাজ একটা রোহিত। দুজনেই ক্লাস 10 পাস করেছে। ক্লাস 11 অ্যাডমিশন হয়ে গিয়েছে। নাও রাজের মাথায় একটা থট আসে যে তুই তো এত কষ্ট করেছিস, এত কষ্ট করে ক্লাস 10 পাস করেছিস, রাত দিন পড়েছিস, 1 বছর ছুটি করতেই হয়, তো ও কোনো লং টার্ম পার্সপেক্টিভ না দেখে অ্যাকশন নিয়ে নিল। And on the other hand, রোহিত সেম থট ওর মাথাতেও এসেছিল, কিন্তু ও নিজের ব্রেনকে ঠান্ডা করে বসে ভাবতে শুরু করল। হ্যাঁ, আমি অনেক কষ্ট করেছি ক্লাস 10 পাস করার জন্য, সেটা ঠিক। ক্লাস 10 পাসও হয়ে গিয়েছি, কিন্তু আমার এখানে তো বসে গেলে হবে না। আমাকে ক্লাস 11 পাস করতে হবে, 12 পাস করতে হবে। আমি যদি আজকের ডিসিশনটা নিয়ে 1 মাস ছুটি করি, হয়তো ক্লাস 11 এক্সামের সময় আমার ম্যাথসে বা সায়েন্সে বা অন্য কোনো সাবজেক্টে 3-4টে চ্যাপ্টার স্কিপ হয়ে যেতে পারে, যার জন্য আমি ফেল হয়ে যেতে পারি। আর আমি ওটা চাই না একটা বছর পুরো ল্যাপস করতে। আমি কম করে পড়ব, কিন্তু পড়া চালু রাখবো। আমি 1 মাস গ্যাপ করব না। দিস ইজ দি পাওয়ার অফ লং টার্ম পার্সপেক্টিভ। যখন তুমি শান্তভাবে বসে মাথা ঠান্ডা করে লং টার্ম দেখবে, তখন অনেক রাস্তা তোমার খুলে যাবে, অনেক কিছু জিনিস থেকে বেঁচে যাবে আমি। অ্যান্ড এই লং টার্ম পার্সপেক্টিভই তোমাকে জানোয়ারের থেকে আলাদা করবে। কেন একটা জানোয়ার কি করছে? সেম জিনিস, খাবো, সেক্স, রিপ্রোডাকশন, দ্যাটস ইট। তো আর কিছু ভাবছে না, ওর তো কোনো পারপাস নেই, ওর কোনো গোল নেই। ওর 3টে জিনিসই শেষ, ওর জীবন ওটাতেই শেষ। পরের পয়েন্টটা বোঝানোর আগেই কথাটা বোঝো। তোমার কি মনে হয় একটা জানোয়ারের মধ্যে আর একটা হিউম্যান বিইং এর মধ্যে কি পার্থক্য আছে? ভেবে দেখ। একটা জানোয়ার তার চোখটা বন্ধ করে 1 ঘন্টা পর কি হবে সেটাকে ইমাজিন করতে পারবে না, কিন্তু একটা হিউম্যান বিইং
চোখকে বন্ধ করে শুধু 1 ঘন্টা না, 5 বছর 10 বছর আগের জিনিসটাকে প্রেজেন্ট মোমেন্টে নিয়ে এসে দেখতে পারবে। হ্যাঁ, এটা পুরোপুরি এক্স্যাক্টলি সেম হবে না, বাট ইউ ক্যান গেট অ্যান আইডিয়া, অ্যাপ্রক্সিমেট এস্টিমেট। সো ঠিক তেমনই যত সাকসেসফুল পিপলস আছে, চাহে মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, রোনাল্ডো, বিরাট কোহলি, তারা যে কাজটা করতে যায় তার আগে তারা ওই ব্রেনে সেটার পিকচার বানিয়ে দেখে জিনিসটা কেমন দেখতে লাগবে। আমি মাঠে খেলতে নামছি, আমি কতটা জোরে ব্যাটটাকে ঘোরাবো যাতে সিক্সারটা ভালোভাবে যায়। তো ঠিক এভাবেই সাকসেসফুল মানুষেরা আগে ব্রেনের পিকচার হয়। একটা কথা আমি বলতে চাই যে সাকসেসফুল মানুষদের কাছে কোনো জাদু টোনা কিছু থাকে না যে তারা জাদু টোনা করে উপরে উঠে গেছে। নো, তাদের একটাই ফর্মুলা, তারা তাদের লাইফ ফিউচারে কি করতে হবে, কোন দিশায় যেতে হবে তার ব্যাপারে একদম ক্রিস্টাল ক্লিয়ার। They have a crystal clear vision of their future, what they want to do. তার জন্যে তারা ফিউচারকে যেটা হতে চায়, তাদের ডিজায়ার্ড যে লোকেশন, গোল, পারপাস ফিউচারে, সেটা অ্যাচিভ করার জন্য তারা তাদের প্রেজেন্টের বিহেভিয়ারকে সেট করে। যদি সে ফিউচারে একটা এন্টারপ্রেনার হতে চায়, যে তার বিহেভিয়ার এক ছকরের মতো হবে না। সে সকালে তাড়াতাড়ি উঠবে, মেডিটেশন করবে, বুক রিডিং করবে, তার টাইম ম্যানেজমেন্টে মাস্টারি থাকবে, প্ল্যানিং খুব ভালোভাবে করতে পারবে, সে কমিউনিকেশন শিখবে। সো যেটা তার ডিজায়ার্ড গোল সেটাকে অ্যাচিভ করার জন্য ফিউচারে সে সেই হিসাবে তার প্রেজেন্টের বিহেভিয়ার গুলো চেঞ্জ করবে। তো কেমন লাগলো পারফরমেন্স সবাই বলবে। আর লাইক সাবস্ক্রাইব করার আগে চ্যানেলে যাও, ওখানে ভিডিওস গুলো চেক করো। যদি মনে হয় তোমার সময়ের ঠিক ব্যবহার হচ্ছে তবে লাইক সাবস্ক্রাইব করবে, otherwise I don't force anyone.